তো বন্ধুরা, এই যে আমি নামার পর বাবা কিন্তু এখন এই যে বাসায় চলে যাবে। এই যে সাইকেল নিয়ে ওইদিকে গেল, ওই যে ওই সাইডে চলে গেছে। সাইকেল নিয়ে পার হয়ে তারপর যাবে, ওই যে চলে যাচ্ছে। দাঁড়া হুজুর, এখন পদ্ম ব্যাগ নিতে আসছে। কোন কোন সাইজ? ভাই মিনিটা দিবেন, মিনির বড়টা দিবেন 20 টাকার, হ্যাঁ, মাঝারিটা দিবেন 10 টাকা। চলেন দিয়ে দিই ওকে। কিন্তু পলিথিন দিয়ে বিদায় করলাম। আর ওইখানে মাছের দোকানে কিন্তু একটা অনেক বড় একটা আইল মাছ বলে না কি মাছ বলে, তো সেটা নিয়ে আসছে, ওইটা এখন কাটতেছে। চলেন ওখানে যাই। আর পদ্ম কিন্তু একটা তরমুজ কাটে রাখছে আমার জন্য ওইখানে। চলেন, এখানে কিন্তু এই যে মাছটা কাটতেছে, আর এই যে পিস করে কাটতেছে। আর মাছটা হচ্ছে ওই সামনে যে দাঁড়ায় আছে, ওই যে ওই পাশে কোমরে হাত দিয়ে ওই মাছটা উনার। আর ব্যাগ নিয়ে আছে, এটা উনার সহপাঠ। তো বন্ধুরা, ওই যে কাস্টমারটা খরচ নিয়ে গেল, সেই জন্য কিন্তু আমি ওইখান থেকে চলে আসছি। চাউল নিচে 1 কেজি আর 20 টাকার তেল, তো এই দুইটা খরচ নিয়ে সে কিন্তু এখন চলে গেল। তো বন্ধুরা, উপরে যখন গেছিলাম তখন কিন্তু প্রচুর রোদ ছিল, আর এখন কিন্তু রোদ কমে গেছে। আর আমি বললাম আপনাদের ভিডিওতেই দেখাইছিও, বলছিও যে উপরে কেন গেছিলাম। তো এটা কিন্তু 1 বছর আগে কিন্তু মার্কেট মালিককে বলা হয়েছিল যে আপনাদের টিনের বিভিন্ন জায়গায় ফুটা আছে, তো ওটা একটু চেঞ্জ করে দিয়ে। তো তারা কিন্তু বললো যে বর্ষা মৌসুম তো প্রায় শেষ, মানে সামনে বছর বর্ষা মৌসুম প্রায় শেষ, তো এইভাবে যাও, সামনে বছর বর্ষার মৌসুম আসার আগেই কিন্তু ঠিক করে দিব। আর এখন কিন্তু বর্ষার মৌসুম শুরু হয়ে গেছে, কিন্তু এখনো ঠিক করে নাই। তারপরেও কিন্তু 1 বছর মাঝে সাঝে তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, তো সেই জন্য কিন্তু উপরে প্লাস্টিকগুলো দিয়ে রাখছিলাম, নিশ্চিন্তে ছিলাম। কালকে রাত্রেবেলা যখন বৃষ্টি হয়েছে, তো সব মানে 2-3 জায়গায় কিন্তু পানি পড়া চালু হয়ে গেছে। তো সেই জন্য বাসা থেকে খাওয়া দাওয়া করে আসেই বাবা বললো যে ছাদে উঠো, কালকে কেন পানি পড়তেছিল, যাই উপরে দেখো। তো উপরে গেলাম, যায় দেখি যে ওই মানে সব জায়গায় ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে বলতে মাঝখানে লম্বা করে দিছিলাম, তো মাছ বরাবর কিন্তু ছিঁড়ে গেছে। আর কিছু কিছু জায়গায় কাক, না হলে আপনার ঘুঘু পাখি, এগুলা আসে আসে কিন্তু ফুটা করে দিছিল। তো উপরে যাওয়ার পর সবগুলো কিন্তু মানে পাতা পুতা যা আছে সব কিছু পরিষ্কার করার পর তারপর প্লাস্টিকগুলা যেগুলা ছিঁড়ে গেছে, তো নিচের দিকে যেগুলো আছে ওগুলো দিছি উপরে প্লাস্টিকের নিচে। আর তার উপরে কিন্তু এই মানে উপরের সাইডে যে প্লাস্টিকগুলো আছে ওগুলো উপরে দিয়ে, তারপর ট্যাপ দিয়ে, ইট দিয়ে, আরো বিভিন্ন কিছু দিয়ে মানে রাখি দিছি। জানি না ওইভাবে থাকবে কিনা। তারপরেও এখন কিন্তু মার্কেট মালিককে প্রেশার দিতে হবে, কারণ এভাবে থাকলে তো হবে না। কারণ আমরা তো সেই মানে দোকান যেগুলো নিচ্ছি এগুলো তো ভাড়া দিই। আর মানে সবগুলাতে কিন্তু র্যাকগুলাতে কিন্তু মালামাল আছে, তো সেগুলো যদি ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন তো তারা কোনো দায়ভার দিবে না, লস তো আমাদের। তো সেই জন্য কিন্তু মার্কেট মালিককে প্রেশার দিয়ে বলতে হবে। আর আমি উপর থেকে কাজ শেষ করে নিচে চলে আসি, আসার পর কিন্তু বাবা বাসায় চলে গেছে, দেখাইলাম আপনাদের। তো এখন কিন্তু দোকানে কাজগুলো করতে হবে, করার পর তারপর ফ্লোরগুলোতে ঝাড়ু দিতে হবে। তো চলেন কাজগুলো শেষ করি।